তো বেসিক্যালি এটা দেখ, এটা হচ্ছে একটা কনকভ, যেটা ক্লাস 12 এর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে আছে। দেখবি উইন্ড পলিনেশনে দিয়ে আছে যে কনকভের একটা এক্সাম্পল। তো এই কনকভে যেগুলো এইগুলো আছে যে হেয়ার লাইক প্রজেকশন, এগুলো অ্যাকচুয়ালি কি আগে দেওয়া ছিল এটা টেসেল। টেসেল অ্যাকচুয়ালি এটা নয়, টেসেল হচ্ছে মেল ফ্লাওয়ারকে বলা হয়, ঠিক আছে। আমি যদি এখানটায় এই লিফগুলোকে একটু সরাই, ঠিক আছে, এর ভিতরে কি দেখতে পাবো? ছাড়া যাচ্ছে না তো অ্যাকচুয়ালি দেখ, অ্যাকচুয়ালি এটা বলা আছে উইন্ড পলিনেশনে, যে বলা হয়েছিল যে হেয়ার লাইক প্রজেকশন, হেয়ার লাইক যে প্রজেকশন সেটা অ্যাকচুয়ালি ওদের স্টাইল আর স্টিগমা, ঠিক আছে। তো এটা কি করে স্টাইল স্টিগমা হয় সেটা একবার দেখি। আস্তে আস্তে করে আমি এটা ওপেন করছি, ঠিক আছে। এখানটায় যতগুলো তোরা এখানটায় ভুট্টার দানা দেখছিস, ঠিক আছে, এইগুলো হচ্ছে ওদের ওভারি। ওভারি কেন আমি বলছি দেখ, যখন ফার্টিলাইজেশন হয়ে যায়, নিশ্চয়ই পড়েছিস যে ওভারিটা কিসে কনভার্ট হয়? ফ্রুটে। এই প্রত্যেকটা ওভারি থেকে ওদের স্টাইল স্টিগমা অ্যাটাচ থেকে জানিস যে কিছুটা এরকম হয়। যদি আমি খাতায় দেখাই যে কিছুটা এরকম থ্যালামাস থাকে, এখানটায় ওভারিটা গিয়ে একদম স্টাইল বা স্টিগমা থাকে, রাইট। যখন ফ্রুট হয়ে যায় তখন এই ওভারিটাই ফ্রুটে কনভার্ট হয়। তাহলে এইটা তোরা এরকম দেখতে পাবি, এখান থেকে এখানটায় স্টাইল অ্যান্ড স্টিগমাটা ছোট হয়ে গেছে, ঠিক আছে, মানে একদম কনস্ট্রিক্টেড হয়ে গেছে। এবার ভালো করে দেখ, আমি যদি এক একটা করে এখানটায় তুলি, এটা কয়েকটা ছিঁড়ে গেছে, দাঁড়া দেখছি, দেখ এইখানটা ভালো করে দেখ, প্রত্যেকটা এটা কারোর সাথে অ্যাটাচ আছে দেখতে পাচ্ছিস ভেতর থেকে। এই অ্যাটাচের পোর্শনগুলো দেখি, দেখা যায় নাকি, এটা কোথায় অ্যাটাচ আছে দেখি, ছিঁড়ে গেল একদম। এগুলো সব দাঁড়া দেখাচ্ছি, আর অনেকগুলো এখানটা অ্যাটাচ আছে। এইটা দেখ, এই যে এটা পার্টিকুলার, এটা এই যে এখান থেকে অ্যাটাচ আছে, তার মানে কি এখানটায় ফার্টিলাইজেশনের হয়ে গেছে। ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর এর ওভারিটা ফ্রুটে কনভার্ট হচ্ছে। এগুলো এত সফট যে ছিঁড়ে যাচ্ছে, কারণ এগুলো অলরেডি ফার্টিলাইজেশন হয়ে গেছে। কিন্তু উপরের দিকে আমি যদি আরো দেখতে থাকি, উপরের দিকে দেখ অনেকগুলো কি হয়েছে যে ফার্টিলাইজেশন হয়নি। এইগুলো প্রত্যেকটা স্টাইল স্টিগমা গেছিল, যেগুলো বাইরের, যেগুলোর সাথে তোর পোলেন গ্রেন ম্যাচ করেছে, মানে মিটিং করে নিয়েছে, সেগুলো ফার্টিলাইজেশন হয়েছে, আর না হলে হয়নি। ভালো করে দেখ, এই যে এখানটায় জুম কর, এখানটায় দেখ প্রত্যেকটা থেকে এক একটা করে বেরিয়েছে। এই যে এতগুলো দেখতে পাচ্ছিস প্রত্যেকটা থেকে। এবার আমি এক একটা করে যেই টানছি ছিঁড়ে যাচ্ছে। যেমন এইটা যদি দেখাই, দেখ কারোর সাথে অ্যাটাচ আছে, দেখতে পাচ্ছিস কারোর সাথে অ্যাটাচ আছে, এই যে গোড়াটা এখানটায়। ভালো করে দেখ, এইটা টানছি, গোড়া। তো এইগুলোকে এখন কি বলা হয়, নিউ এনসিআরটি তে কিন্তু এগুলোকে আর ট্যাসেল বলা হয় না, এগুলোকে কি বলা হয়, ইয়ার বলা হয়। তাহলে এই যে এটাও ভালোভাবে আছে, দেখ এইখানটায় আমি এটা টানছি, ভালো করে দেখ, এটা আমি আগে ওই দিক থেকে টেনে নিই, স্টাইল অ্যান্ড স্টিগমা। এই উপরের পোর্শনটা হচ্ছে স্টিগমা, যেখানটায় পোলেন এসেছিল, এটা স্টাইল, অ্যান্ড স্টাইলটা অ্যাটাচ আছে দেখ এর সাথে। তার মানে কি, এটা হচ্ছে ওর ওভারি পোর্শন, ওভারি পোর্শনের সাথে কি হয়ে গেছে, ফার্টিলাইজেশন হয়ে গেছে, তাই জন্য এটা ফ্রুটে কনভার্ট হয়ে গেছে। বুঝে গেছে? এই দেখ এইগুলো অ্যাটাচ আছে, তুই বুঝতে পারবি এখানটায় প্রত্যেকটা অ্যাটাচ ছিল। আর দেখবি অনেক সময় ভুট্টার এখানটায় দানা আসে না। কেন দানা আসে না? কারণ এইগুলোর সাথে পোলেন গ্রেন মেট করেনি। এ দেখ এখনো এইগুলো লেগে আছে, তার মানে এইগুলো হচ্ছে এই যে ফার্টিলাইজেশন হয়তো হয়নি, এইগুলো হচ্ছে তোর ওভারি প্রত্যেকটা। বুঝা যাচ্ছে এটা? মনোকডে ক্লাস যদি আমি 12-এরই কথা বলি, মনোকডে এমব্রায়ো আছে। আমি এখান থেকে একটা সিট তুলছি, ঠিক আছে, এইটা যদিও এটা আই গেস মাইক্রোস্কোপ লাগবে, ঠিক আছে, মাইক্রোস্কোপ লাগবে। এর স্ট্রাকচারে কি আছে বলতো, উপরের দিকে কি থাকবে? গুড। এর এন্ডোস্পার্ম থেকে যায়। এন্ডোস্পার্মকে কোটিং করে রাখে কে? অ্যালিউমিনিয়াম লেয়ার দ্বারা। এটা যদি আমি স্ট্রাকচারটা এরকম ভাবে কাটি, দেখি কিছু দেখা যাচ্ছে নাকি। এখানটায় দেখ, ভালো করে দেখবি, দেখ সাদা এরিয়া দেখতে পাচ্ছিস, এটাই হচ্ছে এন্ডোস্পার্ম। আর নিচের দিকে দেখ একটু ডার্ক কালার, ইয়েলো কালার দেখা যাচ্ছে, এইখানটায় আছে ওর এমব্রায়ো স্ট্রাকচার, যেটা আমরা পড়ি স্কুটেলাম, এপিব্লাস্ট, ঠিক আছে, এটা হচ্ছে এখানটায়।
আর আমরা এন্ডোস্পার্ম খাই মানে দেখবি আমাদের যত মেইন ফুড হয় ধরনের রুটি ভাত ঠিক আছে এগুলো সব এই এন্ডোস্পার্মের জন্য এই এন্ডোস্পার্মটাকে আমরা মেনলি কনজিউম করি আর এমব্রয় একটা ছোট্ট পোর্শন তো এটা আচ্ছা কি ধরনের ফুড হবে আর কি ধরনের সিড হবে অ্যালবুমিনাস। গুড অ্যালবুমিনাস মানে কি যে ওর এন্ডোস্পার্মটা থেকে যাবে। থেকে যায় গুড তাহলে এটাই হচ্ছে যে স্ট্রাকচারটা আমরা পড়ি